আত্মসম্মান ও ন্যায়ের সাথে আপোষহীন এক সংগ্রামী নেতা মোহাম্মদ ফজলুর রহমান। মুক্তিযুদ্ধের চেতনায় তিনি সর্বদা সোচ্চার। যে দলের আদর্শের রাজনীতিতে পা রেখেছিলেন, নীতির অবক্ষয়ে সেই দল ছাড়তেও পিছপা হননি। তেলবাজি করে দলের শীর্ষস্থানীয় নেতা হওয়ার সুযোগ থাকলেও নিজের আদর্শের সাথে তিনি কখনো আপোষ করেননি। ফজলুর রহমান ১৯৫০-এর দশকে কিশোরগঞ্জের ইটনা থানার কর্ণশী গ্রামে জন্মগ্রহণ করেন। একসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন কিশোরগঞ্জের হাওর অঞ্চলের এই কীর্তিমান রাজনীতিবিদ। ছাত্রলীগে যোগদানের মাধ্যমে তার রাজনীতির পথ চলা শুরু হয়। দীর্ঘদিন কেন্দ্রীয় ছাত্রলীগের সেক্রেটারি ও সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি। ১৯৮৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৬ বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও শুধুমাত্র একবার নৌকার প্রতীক থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় প্রতীকে কিশোরগঞ্জ ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮১ সালে একই আসন থেকে আবারও নৌকার দলীয় প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেও পরাজিত হন। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করেও অবহেলা ও দলীয় বিরোধের কারণে দল ছাড়েন এই বীর মুক্তিযোদ্ধা। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ ৫ আসন থেকে নির্বাচনে দাঁড়ান অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান। তারপর বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করে তিনি সাধারণ সম্পাদক নিযুক্ত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৫ আসন থেকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হয়ে পরাজিত হন তিনি। সেই বছরই দল পাল্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি নিযুক্ত হন এই প্রবীণ রাজনীতিবিদ। এছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান। ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ ৪ আসন থেকে ভোটের লড়াইয়ে পরাজিত হন এই সাবেক ছাত্রনেতা। মাঝে আবারও তার আওয়ামী লীগের যোগ দেওয়ার গুঞ্জন শোনা গেলে তিনি বলেন, আজকের যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের আমার দরকার কি? এই আওয়ামী লীগ তো চোর বাটপাররা করবে। রাতের বেলার ভোট দিয়ে এমপি হয়ে যায়, আবার হাততালি দিয়ে ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় হাঁটে। এটা আমার কাছে ঘৃণা লাগে। সারা জীবন আদর্শের রাজনীতি করে এই আওয়ামী লীগে আমি কি করব? তিনি আরও বলেন, আমার টাকা না থাকতে পারে, আমি এমপি মন্ত্রী কিছুই না, আমাকে কেউ সালামও দেবে না, কিন্তু আমার ছেলেকে কেউ ভোট ডাকাতের ছেলে বলতে পারবে না। এসব কথা থেকে বোঝা যায় তিনি কতটা আদর্শবাদী এবং সৎ রাজনীতিবিদ। ৫ আগস্ট কিশোরগঞ্জের আরেক সাবেক রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে ছাত্র জনতা প্রস্তুতি নিলে অ্যাডভোকেট ফজলুর রহমান তাদের বাধা দেন। জুলাই বিপ্লবের পর নিজ এলাকায় এক সমাবেশে সাবেক রাষ্ট্রপতি প্রসঙ্গে তিনি বলেন, আব্দুল হামিদের চক্রান্তে আমার জীবনের ২৮টি বছর হারিয়ে গেছে। আমি নির্দেশ দিলে আব্দুল হামিদের বাড়ির একটা ইটও থাকবে না, কিন্তু আমি তা করব না। আমি তাকে ক্ষমা করে দিলাম। স্পষ্টভাষী ও আপোষহীন নেতৃত্বে মোহাম্মদ ফজলুর রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য নাম। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।